এ যেন ঠিক গোদের উপর বিস্ফোরা। একদিকে যখন সাম্প্রতিক নিম্নচাপজনিত বৃষ্টিতে ভাসছে বিস্তীর্ণ এলাকা, ঠিক তখন দলমার দামালের আক্রমণে প্রাণ ওষ্ঠাগত এই বন্যা দুর্গত পাত্রসার ব্লক এলাকার কৃষিজীবী মানুষের। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে পাত্রসারের জলজোলা ও কমলাসায়ের গ্রামে অতর্কিতে হামলা চালায় দলছুট এক দাতাল। একটি দোকানের শাটার ভেঙে দেওয়ার পাশাপাশি ধানের মড়াইয়েও হামলা চালায়। এখানেই শেষ নয়, শুক্রবার দিনের আলো ফোটার পর ওই হাতিটিকে গ্রামের ধানের জমিতে তাণ্ডব চালাতে দেখা গেছে। সব মিলিয়ে চরম আতঙ্কে পাত্রসারের জলজোলা ও কমলাসায়ের গ্রামের মানুষ। গ্রামবাসীদের তরফে বলা হয়েছে, আশেপাশের জঙ্গলে হাতি থাকার খবর পেয়েছিলাম, তবে বন্যার জল পেরিয়ে হাতি গ্রামে ঢুকে পড়বে আশা করিনি। এই অবস্থায় একদিকে আর্থিক ক্ষতি, অন্যদিকে চরম আতঙ্কে তাদের দিন কাটছে বলে তারা জানিয়েছেন। হয়েছিল বলতে বললে সকাল থেকে 8টা থেকে বললে যে হাতি এসছে, দিয়ে তখন তো আমাদের এদিকে বন্যা বলে কেউ ওই করি না যে এইদিকে আমাদের বন্যার জন্য হাতি পেরিয়ে আসবে, দিয়ে কেউ গুরুত্বই করিনি। দিয়ে দেখছি ওই গ্রাম থেকে এসে দেখছি এইদিকে হয়ে আসা যাওয়া করে এইদিকে চলে গেল। দিয়ে ওখানে এসে প্রথম একটা মোড়াই খেলো, খাওয়ার পরে আমার একটা ছোট বাছুর ছিল এখানে শুয়েছিল, দিয়ে বাছুরটাকে পা দিয়ে যখন বাছুরটা চিৎকার করে উঠলো তখন ঘর থেকে বেরিয়ে এলাম। দিয়ে এসে দেখছি আর কোনো কিছু দেখতে পাইনি আমাদের গ্রামের লোক। দিয়ে দেখছি তখন অন্য গ্রামে ঢুকে গেছে। পুরোটাই আতঙ্ক। ধরুন এবারে দেখতে পাচ্ছি না জিনিসটা, এবারে কোথায় রয়েছে না রয়েছে সেটা আমরা কি করে ভাববো। এবারে মানুষ তো আমরা সেটার জন্যই আমরা সব এবারে করছি, হ্যাঁ করেই যাচ্ছি। হাতিতে ক্ষতি বলতে দেখুন, বানাতে ধান চলে গেছে, আবার এসে মোড়াই ভেঙে ঘরে অত্যাচার করছে, গরু ছাগল মানে মেরে দিচ্ছে। ধানের মোড়াটা দেখুন ভেঙে দিয়েছে। অন্যদিকে স্থানীয় বনাধিকারী কমর মাঝি ক্ষতিগ্রস্ত প্রত্যেককে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। হ্যাঁ, ওটা পাবে সরকারি নিয়ম অনুযায়ী, যেটা ক্ষয়ক্ষতি হয়েছে। একটা আইসিডিএস ঘর ভেঙেছে, তারপরে একটা গবাদি পশুর ক্ষতি হয়েছে, আর একটা ছিল কি ধানের মড়ায় ক্ষতি হয়েছে, আর একটা শাটার ক্ষতি হয়েছে। ওগুলা সব আমাদের বনাধিকারীরা সবাই দেখেছেন। তো ওইটা ক্ষতিপূরণের সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, পাত্রসার।